আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের ডিজাইনগুলো বানাতে পারি অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। তো ফাইল থেকে প্রথমেই আমরা আমাদের সাবজেক্টটি নিয়ে নিচ্ছি। লেয়ার অপশনে দেখতে পাচ্ছি সাবজেক্টটি লক আছে, এটি আমরা আনলক করে নিচ্ছি। আনলক করার পরে আমরা কুইক সিলেকশন টুল অথবা সাবজেক্ট সিলেকশনের মাধ্যমে এটি সিলেক্ট করে নিব। আমরা কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। তারপর কন্ট্রোল জে দিয়ে আমরা এটা দুইটি কপি করব এবং মেইন লেয়ারটি আমরা ডিলিট করে দেব। এখন আমরা লেয়ার অপশনে যাব। লেয়ার অপশনে গিয়ে নিউ ফিল লেয়ার নিব একটা। আমি এখানে সাদা কালার লেয়ার নিব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা এই লেয়ারটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব, সেহেতু আমরা এটা সবার নিচে রাখতেছি। তারপর আমরা এখান থেকে টেক্সট টুলে যাব এবং টেক্সট অ্যাড করব। এটা সাদা আছে তার জন্য দেখা যাচ্ছে না, আমি এটা ব্ল্যাক করে নিচ্ছি। এবার কন্ট্রোল টি প্রেস করে এটা আমরা ঠিকঠাক মতো পজিশন করে নেব। পজিশন করা হয়ে গেলে আমরা টেক্সট টুলে লেফট ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। এগেইন কন্ট্রোল টি চাপ দেব এবং ওয়ার্পে যাব এবং এটাকে ঠিকঠাক পজিশন করে নেব আবার। Looking back at our time, hoping that we did it right, and give me any reason to call you up late at night. And we know it's for the best, I won't put up a fight, cause when the daylight comes I still lose, so when I feel it again I just don't know. লেখা বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা কিছুটা লেখা বাইরে গেলে সমস্যা নাই, তবে ভেতরে যেন না আসে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটি দ্বিতীয় নম্বরে আছে। আমরা টেক্সটের যে লেয়ারটা আছে সেটা দ্বিতীয় নম্বরে দিলাম এবং প্রথম লেয়ারটি আমরা বাম ক্লিক করে ক্লিপিং মার্কস করে দিলাম। আমরা 3 নাম্বার লেয়ারটি হাইড করলাম। হাইড করার পর এখানে একটা লেয়ার মার্কস নিব এবং কন্ট্রোল আই প্লাস ইনভার্ট করে নেব। এবার যাব ব্রাশ অপশনে। ব্রাশ অপশনে গিয়ে আমরা ব্রাউন কালার অবশ্যই আমরা কালো রাখবো এবং অপাসিটি 100 করে দেব ব্রাশের। এবার আস্তে আস্তে এটাকে সুন্দর মতো ব্রাশ করে দিতে হবে। আপনি এটা সময় নিয়ে করবেন যেন জিনিসটা দেখতে অনেক সুন্দর হয়। ডিজাইনটা আরো সুন্দর করার জন্য আস্তে আস্তে সময় নিয়ে করবেন। ঠিক আছে, আমাদের ব্রাশ করা হয়ে গেছে, তবে আমরা দেখতে পাচ্ছি লেখার কিছু অংশ বাইরে থেকে গেছে, যেটা দেখতে অনেকটা খারাপ দেখাচ্ছে। এটা ফিক্সড করার জন্য আমরা এগেইন কুইক সিলেকশন টুলে যাব এবং আমাদের মেইন সাবজেক্ট লেয়ার সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করা হয়ে গেলে আমরা টেক্সটের লেয়ারে যাব এবং এখানে একটা লেয়ার মার্ক সেট করে দেব। দেখবেন আমাদের এক্সট্রা যে পার্টগুলো ছিল সেগুলো পুরোপুরি চলে গেছে। এখন ডিজাইনটা আমাদের পুরোপুরি তৈরি।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।